মৃত সাগরের তীরে দ্রুজ ও সার্কাসিয়ান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ভাই কখনো ভাইকে পরিত্যাগ করে না। দ্রুজ ও সার্কাসিয়ান হল মধ্যপ্রাচ্যের দুটি পরিচিত সংখ্যালঘু সম্প্রদায়। দ্রুজরা মূলত লেবানন, সিরিয়া ও ইসরায়েলের কিছু এলাকায় বসবাস করে। তারা আরবি ভাষায় কথা বললেও তাদের ধর্ম ও সংস্কৃতি আলাদা পরিচয়ে পরিচিত। ইসরায়েলের সেনাবাহিনী ও প্রশাসনেও অনেক দ্রুজ সদস্য কাজ করেন। সার্কাসিয়ানরা মূলত ককেশাস অঞ্চল থেকে আসা একটি জাতিগোষ্ঠী। বহু বছর আগে যুদ্ধ ও সংঘাতের কারণে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ইসরায়েলেও ছোট একটি সার্কাসিয়ান সম্প্রদায় রয়েছে। এই দুই সম্প্রদায়কে ইসরায়েলে গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত অংশ হিসেবে দেখা হয়। নেতানিয়াহু আরও বলেন, মানুষের জীবন রক্ষাকে তিনি সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করেন এবং এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করছেন। বৈঠকের মাঝপথে হঠাৎ অনুষ্ঠান ছেড়ে চলে যান নেতানিয়াহু। পরে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, ট্রাম্পের সঙ্গে জরুরি ফোন আলাপের জন্য দ্রুত জেরুজালেমে ফিরতে হয় তাকে। এদিকে যুদ্ধবিরতি চললেও লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলের সেনারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত 51 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চিকিৎসা কর্মীও রয়েছেন। লেবাননের অভিযোগ, আন্তর্জাতিক মানবিক আইন উপেক্ষা করে চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরেও হামলা চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ জানিয়েছে, গত মার্চ থেকে ইসরায়েলের হামলায় শতাধিক লেবাননি চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। পুরো পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে।